আজ তোমার দেওয়া পুত্র খানি তোমার দিলাম হে কথা কি কথা চলো হে কথা কি কথা চলো ভুলিও না ভুলি যা তোমার দেওয়া পুত্র তোমায় দিলাম তুমি আধার তুমি আলো তোমার নামে দিবি জালো তুমি আধার তুমি আলো তোমার নামে দিবি জালো রবি শশী আকাশ পথে রবি শশী আকাশ পথে তন সর্বদা হে কথা কি কথা চলো হে কথা কি কথা চলো ভুলিও না ভুলি যা তোমার দেওয়া পুত্র খানি তোমায় দিলাম তাই তুমি আধার তুমি আলো তোমার নামে দিবি জালো তুমি আধার তুমি আলো তোমার নামে দিবি জালো রবি শশী আকাশ পথে রবি শশী আকাশ পথে চলো সর্বদা হে কথা কি কথা চলো হে কথা কি কথা চলো ভুলিও না ভুলি যা তোমার দেওয়া পুত্র খানি তোমায় দিলাম তাই তোমার দেওয়া পুত্র খানি তোমায় দিলাম তাই গল্লা হৃদয়ের মা বনমি তুমি মা চিত্ত তুমি আমার দুঃখে কে দেখো মা আমি তোমার নামে স্মরণ করে এই পেয়ার ছেড়ে দুঃখে খেয়ে আজ আমি মনে ছেড়ে দিলাম মা ফিরিয়ে দিও আমার দুঃখে কে ফিরিয়ে দিও মা ফিরিয়ে দিও এই দাদা দুঃখের মায়ের অভিনয় করে এত এত মন সন্তুষ্ট করেছে আমার বন্ধু আর আমি দুজনে মিলে এই দাদার এই সন্তুষ্ট করলাম। আমার বন্ধুর নাম রহিদুল শেখ। আমার মনে হয় মেজ মিয়া আর আসবে নি, আর আমাদের মনে হয় আর
আমাদের মনে হয় জঙ্গলে জাতি হবে না। তুই ঠিক কথা বলিস। দেখ সেই সেই সকাল থেকে এখানে দেখতে রয়েছে, হ্যাঁ আমাদের জাল লাগছে। হ্যাঁ চ আমার বরং চলে যাই, হ্যাঁ। আমাদের মনে হয় যা হবেনি, আমাদের মনে হয় আজকের মনে হয় যা হবে। চল 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 চল। আমাদের যাত্রা হয়নি। রামচাঁদ ভোজাম মেরে মিয়া, মেরে মিয়া। মনাই কই? মনাই, কে চিন্তা করছো? লোক পেয়ে গেছে, বিয়ার ছেড়ে দৌড়ে। আমরা আমরা মহলে যাচ্ছি না চাম্পা। তোমরা বহরে যাচ্ছ? আমার আব্বাজান কোথায় গেছে? তোমার আব্বাজান লোক লস্কর দেখতে গেছিল, তোমার আব্বাজান এখনই এসে যাবে। এই তো তোমার আব্বাজান এসে গেছে। আব্বাজান, তুমি চলে এসেছো আব্বাজান। এ মা ছাপা, আব্বাজান, তুই এত ব্যস্ত কেন? কালকে তো বিয়ে বাড়ি খেলি, এত ব্যস্ত কেন? শোনো মা চাম্পা, আমরা যাচ্ছি মহল করতে। যাওয়ার আগে একটি কথা শুনে যাও। শোন মা, বলো তোর জন্য কি আনবো জানিস? হরিণের বাচ্চা আনবো। তাই? বেশ, খুব ভালো। ভাইজান মাঝি, তোমরা আমার জন্য কি আনবে? মনি মনি, তোর জন্য একটা ভাল্লুকের বাচ্চা নিয়ে আসবো। চাচা, তুমি আমার জন্য কি আনবে? বাহ, তোর জন্য একটা আমি বন থেকে একটা পাখি ধরে এনে দেবো। ভাইজান দুঃখী, তুমি আমার জন্য কি আনবে? আমি তোমার জন্য বনে ফুলের মালা নিয়ে আসবো। বেশ, তাহলে তোমরা সবাই মিলে যাও আব্বাজান। তাহলে আমি আসি আব্বাজান। যাও, এখন তুমি এসো। মনাই, ভাইজান, তাহলে সব কাটাকানি গুছিয়ে নিয়েছো? আমি সব বুঝকে নিচ্ছি। তাহলে এইবার নৌকা তোমরা ছেড়ে দাও। ঠিক আছে মেজু মিয়া। বাপ দুঃখী। রামচাঁদ ভোজা, এইবার তোমরা বলো বদল বদল পাঁচিল বদল 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 বদল। পাঁচিল বদল বদল। আরে হেইয়ো নৌকা ছাড়ো রে, হেইয়ো। ও মুখে আল্লাহ আল্লাহ বলে রে, নৌকা ছাড়ো রে, নৌকা ছাড়ো রে, নৌকা ছাড়ো রে, ওকে আলা আলা বলে নৌকা ছাড়ো রে। মুখে আল্লাহ আল্লাহ বলে রে, নৌকা ছাড়ো রে, নৌকা ছাড়ো রে, ওকে আলা আলা বলে নৌকা ছাড়ো রে। আরো তোলো ঢোলক তাবো, জয়
ছাড়ো রে মোকে আলা আলা বলে নৌকা ছাড়ো রে মোকে আলা আলা বলে নৌকা ছাড়ো রে আরো তোলো ঢোলক দাবর জোরে জোরে বাজাও মাদো আরে চল চল না সবাই তোলো আরো তোলো ঢোলক দাবো আর জোরে জোরে বাজাও মাদো জোরে জোরে বাজাও মাদো খুশি হয়ে দোলো রে নৌকা ছাড়ো রে মোকে আলা আলা বলে নৌকা ছাড়ো রে মোকে আলা আলা বলে নৌকা ছাড়ো রে নৌকা ছাড়ো রে রামচাঁদ ভোজা দেখতে দেখতে আমরা বাদামারি শিখেছি। এইখানে তোমরা নৌকা লঙ্ঘন করো। বলাই, দেখতে দেখতে আমরা বাদামারি পৌঁছে গেছি। এইখানে নৌকা লঙ্ঘন করেছি। এইবার চলো আমরা ওই বলেতে মধুর সন্ধানে। এদিকে এসো। আমরা যাচ্ছি বনের মধ্যে মধু সঞ্চয় করতে। যাওয়ার আগে একটি কথা বলে যাই, তুমি বাচ্চা ছেলে, তোমার ভয় লাগবে, কোনো ভয় করবে না। সারা দুঃখে এই নৌকায় থেকে ওই নৌকায় তুমি যাবে না। সারা দুঃখে জলে যদি নামো তো কুমিরের ভয়, বনে যদি নামো তো বাঘের ভয়। আমি তোমার চাচা, তাই নিষেধ করলাম, সাবধানে থাকবে। দুঃখে বাপজান, তুমি কোথাও যেও না ভাই বাপজান, তোমাকে রেখে আমরা মহলে যাচ্ছি। আর তোমার যদি ভয় করে, ছোট মাঝি বড় মাঝি আছে, ওরা তোমাকে ঝাড়ফুঁক টুকটাক করে আসবে। তোমরা তাড়াতাড়ি চলে এসো তুমি চাচা নৌকায় বসে থাকবে আর নৌকায় বসে বসে মাদল বাজাবে আর গান করবে। তাহলে আসি বাপজান, এসো হাতে আসি বাপজান। দুঃখে মনি মাঝি ভাই মনি এ মনি তোর ভয় লাগছে? তোর খুব ভয় লাগছে? খুব ভয় লাগছে? এ মনি তোর খুব ভয় লাগছে? এই ছোট মাঝি, ও এই একটু মনির একটু পানি পড়া দিয়ে আছো। এই মনির পানি পড়া দিব। হ্যাঁ একটু পানি পড়াতে ওর খুব ভয় লাগছে। এই মনির পানি পড়া আমি দিচ্ছি। ঠিক আছে আমি আগে যাচ্ছি, তুই মনির পানি পড়া দিয়ে আয়। মনি মনি মাঝি ভাই তুই তো ঠিক করে তো দাঁড়াতে পারছ না। মনি তোর ভয় লাগছে? আমার খুব ভয় লাগছে। তোর খুব ভয় লাগছে? হ্যাঁ দাঁড়া দাঁড়া। এমনই মাঝি ভাই তোর ভয় লাগছে? এদিকে সরে আয়। আর এমনই ভয় লাগছে? তোর আর লাগছে না? আর ভয় করছে না। হ্যাঁ এবার ঠিক বলিস। তুমি এসো মাঝি ভাই। আসছি মনিয়া। আর তোমরা তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ঠিক আছে। এসো মাঝি ভাই। তুই মাদল বাজাবি আর গানা করবি। এসো মাঝি ভাই, ঠিক আছে আসছি তুমি মনিয়া। এসো। তাই তো চাচাজি আমি বলে গেছে এই নৌকা থেকে কোনো জায়গা লাভবে না। আমি বসে বসে এখানে মাদলে বাজাবো। ওই আমি বেয়ার ছেলে ভাই, আমি আগে বেয়ার ছেলে ভাই। ওই আমি গান জানি না, তালে জানি না, আমি গান জানি না, তালে জানি না, কে বলো মাদল বাজাই। আমি আগে বেয়ার ছেলে, আমি আগে বেয়ার ছেলে ভাই।
বলো মা দোল বাজাই, আমি আগে বেয়ার ছেলে ভাই, আমি আগে বেয়ার ছেলে ভাই। আমার মা জননী অনাথিনী ঘরে বসে কাঁদে হে, আমি এখন চাচারের সাথে ঘুরি বনে বনে। আমার মা জননী অনাথিনী ঘরে বসে কাঁদে হে, আমি এখন চাচারের সাথে ঘুরি বনে বনে। আরে কবে আমি যাব ঘরে, কবে আমি যাব ঘরে, বসে বসে ভাবি তাই, আমি আগে বেয়ার ছেলে ভাই, আমি আগে বেয়ার ছেলে ভাই। আমি গান জানি না তালে জানি না, আমি গান জানি না তালে জানি না, কে বলো মা দোল বাজাই, আমি আগে বেয়ার ছেলে ভাই, আমি আগে বেয়ার ছেলে ভাই, আমি আগে বেয়ার ছেলে ভাই। বলাই! এই ভাই বড়াই ভাইজান সারা জঙ্গল তন্ন তন্ন করে খইলাম, মোহাম্মদও কিছু পাচ্ছি না। ওরে ভাই, যে জঙ্গলে যাই মোহাম্মদের দিকে শুধু গিয়ে দেখে সেই মধুতে শুধু পোকা লেগে গেছে। হে ভাই, ভাইজান সবাইকে দেখতে পাচ্ছি, হ্যাঁ আমাদের আমাদের দুঃখে মনিকে কেন দেখতে পাচ্ছি না কেন? দুকে মনি কই, দুকে মনি কই? দুঃখে এই তো তোমরা এত চিল্লাচ্ছ কেন চাচাজি? তুই কোথায় গিয়েছিলিস মনি? আমি ওই নৌকা খেলা করছিলাম দুঃখে বাপজান, চাচাজি। তোমাকে বারবার করে বলে গেলাম তুমি এই নৌকা থেকে কোথাও যাবে না। তুমি কোথায় গেছিলে ভাই বাপজান? তোমাকে না দেখে যে আমাদের জানটা বাপজান, তুমি আর কখনো কোথাও যাবে না বাপজান। আমি যাব না ছোট চাচাজি কোথাও। তোকে আমি তোমায় নিষেধ করে গিয়েছিলাম যে কোথাও তুমি যাবে না। তুমি চাচাজি বাচ্চা ছেলে, তাই তোমাকে আমি মাফ করে দিলাম। ভাইজান ওকে কিছু বলো না, ও জানে না ভাইজান। হ্যাঁ ভাই বোনা, একটা নৌকায় ভালো লাগছিল না তাই অন্য নৌকায় গেছিল। চিন্তায় বললাম ভাই বোনা, বলতে পারি ভাই বোনা, যে চাকে যাই শুধু গিয়ে দেখি সেই চাকের মধ্যে পোকা লেগে গেছে। বলতে পারি ভাই বোনা, আমরা কোন নসিবে ফেরে পড়েছে আমরা বলতে পারছি না। বল ভাই বোনা, আমি এখন কি করব? ভাইজান তুমি ঠিক কথা বলেছো ভাইজান, আমরা বোধহয় নসিবের ফেরে পড়েছি। তা না তো যে চাকে ধোঁয়া দিয়ে শুধু বো বো করে পোকা উড়ে যায়, এক ফোঁটা মধু আমরা কোথাও পেলাম না ভাইজান। আমি সত্যি বলছিলাম- মেজমি আমরা কিন্তু তাই একই পাচ্ছি। ভাইজান আমি বলছিলাম কি ভাইজান, তুমি অনাহারে অনিদ্রায় নৌকায় ভর্তি দিয়ে দেখো ভাইজান, যদি আমরা কোনো নসিবের ফেরে পড়ে থাকি তাহলে নিশ্চয়ই তুমি জানতে পারবে ভাই। ভাই বোনা, বড় গাড়ি বাড়ি আমার নাম্বারে বাচ্চা আছে। আজ আমি অনাহারে অনিদ্রায় যাব, দেখবো কোন নসিবের ফেরে পড়েছি আমরা। তোমরা সব খানা পিনা করে নাও, আর তুমি যাও ওই নৌকায়। ভাইজান আমি বলছিলাম কি ভাইজান, তুমি মুরব্বী মানুষ, যদি আজকে না খেয়ে অনাহারে অনিদ্রায় থাকো তো আমরা আজকে কেউ খাবো না। না না আজকে কেউ খাবে না। যেখানে মেজমিয়া খাবে না, যেখানে ছোট মিয়া খাবে না, সেখানে আমরা কি করে খাবো? এই ভাই বোনা, রামচাঁদ ভোজা ঠিকই কথা বলেছো। আজ আমরা কেউ খানা পিনা করবো না, সবাই অনাহারে অনিদ্রায় যাব, দেখবো আমরা কোন নসিবের ফেরে পড়েছি আমরা। আর ভোজা রামচাঁদ আমি বলছিলাম কি, ছোট মিয়া দুঃখে তো বাচ্চা, ও তো ছোট মানুষ, ছোট মনি আমাদের কাছে থাক। তোমরা বেচন করো, ও তোমাদের কাছে হ্যাঁ, ঠিক আছে, আমরা আর বেতন আমি দিচ্ছি। আমি ওই পাশে নৌকাতে যাচ্ছি ভাই। ঠিক আছে, তুমি পাশের নৌকায় যাও। এই রামচাঁদ ভোজা, দুঃখে মনে সবাই মিলে আজ আমরা এই নদীর ঘাটে নিদ্রায় যাব।
দেখবো আমরা কোন মুসিবের ফেরে পড়েছে। ধন কে তুমি? দাও তোমার সত্যের পরিচয়। সন্দনা, আমি হলাম এই জঙ্গলের অধীশ্বর। মম্মধু সব আমারই সৃজন। তুই কোথায় পাবি মম্মধু? মম্মধুর সন্ধান না পেয়ে তুই অনাহারে অনিদ্রায় আছিস, কিন্তু মম্মধু আমি সব লুকায়িত করেছে। ওগো খোদা, ওগো মেরে মন্ত্রে দুনিয়ার মালিক, তুমি আজ বলে দাও কেন কেন আজ তোমরা মধু লুকিত করিয়া রাখিয়াছ? বলতে পারো খোদা মেরে মন্ত্রে দুনিয়ার মালিক, এত লোক যৌন মেরেছে, এদের মাইন্ডে করি আমি কেমন করে দেব? সন্ধানা, আমি হলাম রায়মানে। আমি তোকে যা বলছি তুই মন দিয়ে শোন। তুই এখান থেকে নৌকা ছেড়ে চলে যাবি তুই নিচু ভাটিতে। সেখানে গিয়ে তুই মধু পরিপূর্ণ করে নিবি। কিন্তু সন্ধ্যা না, সবাই দলে দলে আসে মহলে, মহল করে ফিরে যায়, কিন্তু কেউ আমাকে পূজা দেয়নি। তুই যদি আমাকে নরবলি পূজা দিতে পারিস, তোর স্বাদ নৌকা মধু আমি পরিপূর্ণ করে দেব। বলতে পারো রায়মণি, আমি যে সচ্চা মুসলমান, কেমন করে আমি তোমায় নরবলি পূজা দেব? আমি জেনেছি সব পরের ছেলেদের আমি কাকে দিয়ে যাব? আমি কেমন করে তোমার নরবলি পূজা দেব? সন্ধ্যা, তুই যদি আমাকে নরবলি পূজা না দিস, তোর কি করবো জানিস? তোর মাঝি মাল্লা সহ তোর সাদ ডিঙ্গা আমি হাঙর কুমির দিয়ে খাইয়ে দেব। না রায়মণি, না, এ হতে পারে না রায়মণি, এ হতে পারে না। আমি যদি না তোমায় নরবলি পূজা দিই, তাহলে আমার মাঝে মোল্লাগণকে সবাইকে তুমি ওই হাঙ্গর কোমরে দিয়ে